বলছে ঈমান নামীয় সম্পদটা দিতে হবে। তুমি যদি ইসলামটাকে ত্যাগ করতে পারো, আল্লাহ রসুলকে ভুলে যেতে পারো, কলেমাটাকে ছেড়ে দিতে পারো, ঈমান নামীয় সম্পদটা দাও আর এই রোম সাম্রাজ্যের অর্ধেক তুমি নিয়ে দাও। চিন্তা করে সাহাবা হুজুরদের ঈমান কেমন ছিল। আর আজকে আমাদের ঘরের ছেলেরা এই 25শে ডিসেম্বরটা কি করছে দেখে। শরীয়ত যেটাকে হারাম বলে দিয়েছে সেটাকে নিয়ে আমরা বেশি বারবারন্ত করছি। শরীয়ত যেটাকে নিষেধ করেছে করতে সেটা আমরা করছি। যেটা শরীয়ত করার হুকুম দিয়েছে, যেটা করলে গুনাহ হবে সেটা বেশি বেশি করে করছে। আর শরীয়ত যেটা হুকুম করেছে করলে শুধু নেকি কামাই হবে, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে, সেই জায়গা থেকে আমরা সব পিছিয়ে আছি। ঠিক বলছি না ভুল বলছি? ঈমান কাকে বলে দেখে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশে বসেছে। ও জানেরা, ও যুবকেরা, নবী সাহাবীন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশে বসে আছে। দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশে বসা। রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আর কি দেব জানো? আমার কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দেব। শুধু তাই নয়, আমি তোমার যত মুসলমান ভাইদেরকে বন্দী করেছি সবাইকে মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ, শুধু ঈমান নামীয় সম্পদ তোমায় দিতে হবে। ও জানেরা, যুবকেরা, মুরব্বীরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশে বসেছিলেন। ওই সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটকে বলেছিলেন, ভাই রোমের কুকুর, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে রোম সাম্রাজ্যের অর্ধেকে নয়, আপনি যদি আমাকে বলেন এই গোটা দুনিয়াটা দিয়ে দেব, ঈমান নামীয় সম্পদটা দিতে হবে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়া ছেড়ে দিতে রাজি। আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দেব না। জোরে বলুন না সুবহান। সাহাবা হুজুরদের ঈমান দেখে। ওই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র সমান। যারা আমার সাহাবাদেরকে অনুসরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে, জান্নাতি হবে। জোরে বলুন সুবহান। এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা हो मोहब्बत औला आले। कभी তুমি গায় ডাক দিবে মোরে তোমারি আদর বলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি গায় ডাক দিবে মোরে তোমারি আদর বলে, তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটবে
সকল আশা প্রাণ পাখি মোর যাবে গৌরে শূন্য রবে খাঁচা আয় আয় বলে ডাকবি সবাই আর কব না কথা মুখখানি মোর বন্ধ হবে ধরবে না চোখের পাতা আয় আয় বলে ডাকবি সবাই আর কব না কথা মুখখানি মোর বন্ধ হবে ধরবে না চোখের পাতা কবে তুমি গায় ডাক দিবে মোরে তোমারি আদর বলে তোমারি বকে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে নারে তাকবীর। যে কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রোম সম্রাট একটা তেলের একটা আগুন জ্বালিয়েছে আর ওই আগুনের উপর একটা ডেস্ক দিয়েছে আর ওই ডেস্কের উপরে তেল দিয়েছে, তেলটা টকবক করে ফুটছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই টকবক করে তেলটা যখন ফুটছে ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। জোরে বলুন সুবহান। রোম সম্রাট বলল তুমি তো বাঁচবে না, মরে যাবে। সাহাবা হুজুরদের ঈমানটা কেমন দেখে। ও জানেরা, ও যুবকেরা, রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, এই রোম সম্রাট আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে আল্লাহ পাক একটা জীবন দিয়েছে, এই জীবনটাকে আমি আল্লাহর রাস্তাতে দিয়ে দেব। ও রোম সম্রাট আমি একটা জীবন আল্লাহর রাস্তাতে দিয়ে দেব, আমার তো আর কোনো জীবন নাই। আল্লাহ পাক যদি আমার শরীরে যত পশম দিয়েছে একটা একটা পশমের বিনিময় আল্লাহ যদি আমার একটা একটা করে জীবন দিতেন, সব জীবনগুলোকে আমি আল্লাহ পাকে দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তাতে দিয়ে দিতাম। বলছে আল্লাহ তোমার একটা জীবন দিয়েছে, শরীরে আল্লাহ পাক যত পশম দিয়েছে একটা একটা পশমের বিনিময় যদি আল্লাহ একটা একটা করে জীবন দিতেন, সব জীবনগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। ঈমান কাকে বলে দেখে চিন্তা করে। আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম, আপনারা শুনছিলেন। প্রিয় নবীর হাতে হাত দিয়ে যখন সাহাবা হুজুরেরা ঈমানের কালেমা পড়তে লাগলেন, আবিসিনিয়ায় হিজরত করার পরে, আমি আলোচনায় ওদিকে সময় থাকলে আসবো, দেখতে পাওয়া গিয়েছিল আল্লাহর রাসূল একদিন কাবা শরীফে, কোথায়? কাবা শরীফ। আর আবু জেহেল আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে সব ঈমানের কালেমা পড়ে একে একে সব মুসলমান হয়ে যাচ্ছে। তো আবু জেহেলের মাথায় আর কাজ করছে, আল্লাহর রাসূলকে কাবা শরীফে মেরেছে। কাবা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাথর দিয়ে আঘাত করেছে। রাসূলের মাথা দিয়ে খুন ঝরছে। কথা বুঝতে পেরেছেন? এই অবস্থাটা দেখে আল্লাহর রাসূলের একটা পালোয়ান চাচা ছিল, নাম হলো তার হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই আমিরে হামজার কানে খবর চলে গিয়েছে যে
তোমার এতিম ভাতিজাকে মেরেছে। কে মেরেছে? বলল আবু জেহেল। হযরত আমির হামজা তখন ইসলাম কবুল করেন। ও জানেরা, কাবা শরীফের কাছে ওই সময় ছুটে ছুটে হযরত আমির হামজা এসে দেখতে পান আবু জেহেল মশকরা করছে। আবু জেহেল বড় খুশিতে রয়েছে, আনন্দ করছে। হযরত আমির হামজা ছুটে ছুটে চলে আসলেন, এসে আবু জেহেলকে মারতে লাগলেন, বলতে লাগলেন, ও আবু জেহেল, আমার এতিম ভাতিজা, দুনিয়ায় আমার এতিম ভাতিজা মুহাম্মাদের আব্বা বেঁচে নাই, দুনিয়ায় তার মা নাই, তাকে কেন এমন করে মারলি বল? আবু জেহেল জবাব দিতে পারেন না। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা তোমার আবু জেহেলকে মেরেছিলেন, গোটা চেহারাটাকে লাল করে ফেললেন। ও জানেরা, আবু জেহেলকে মেরেছেন, আবু জেহেল কোনো জবাব দিতে পারেন না। হযরত আমির হামজা ছুটে ছুটে আল্লাহ নবী যে জায়গাতে ছিলেন ওই জায়গাতে চলে আসলেন, এসে দেখতে পান আমার নবীর মনটা বড় খারাপ। আমার নবী পাকের কাছে হযরত আমির হামজা এসে বললেন, বাবা মুহাম্মদ, আমাকে আবু জেহেল মেরেছে, আমি এই প্রতিশোধ নিয়ে নিয়েছি, বদলা নিয়ে নিয়েছি, কেঁদো না, মন খারাপ করো না। ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনি এ কি করলেন? আপনি কেন আবু জেহেলকে মারলেন? আপনি আবু জেহেলকে না মেরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে হাত দিয়ে যদি ঈমানে কালেমা পড়ে নিতেন, ও আমার চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরেতে বড় খুশি হয়ে যেতাম। এই আমির হামজা যখন ঈমানের কালেমা পড়েছে, মক্কার কাফেরদের মাথায় আর কাজ করছে, মক্কার কাফেরদের মাথায় আর কাজ করছে। আর এই আমির হামজা ঈমানের কালেমা পড়ার পরেই হযরত ওমরও ঈমানের কালেমা পড়েছে। যখন হযরত আমির হামজা ঈমানের কালেমা পড়ে নিয়েছে না, দারুন নাদওয়াতে আবু জেহেল একটা বৈঠক করেছে। বৈঠক করে সিদ্ধান্ত করেছে মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে। কি সিদ্ধান্ত করেছে? মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কেন? একে একে যেভাবে সব ঈমানের কালেমা পড়ছে, আল্লাহ রাসূলকে সরিয়ে দেওয়ার জন্য বৈঠক করলেন দারুন নাদওয়াতে আবু জেহেল। আর ওই বৈঠকের সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে কাটতে পারবে। ওমর তখন হাত উঁচু করে বললেন, আমি কাটবো। কথা বুঝতে পেরেছেন? ওমর হাত তুলে বললেন, আমি মুহাম্মাদের গর্দান উড়িয়ে দেব। ও জানেরা, ও যুবকেরা, সোনামানিকেরা, ওমর বললেন, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসবো। হযরত ওমর লম্বা তরোয়াল নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য আসছে। আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, আমার নবীকে সরিয়ে দেবে। হযরত ওমর লম্বা তরোয়াল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। পথে মধ্যে দেখতে পাওয়া গেল নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। ও আপনি কোথায় যান? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়িয়ে দিতে যাচ্ছি। নাঈম বিন আব্দুল্লাহ বললেন, আগে নিজের ঘরকে সামলান, তারপরে মুহাম্মাদের মাথাটা কাটতে যাবে। আগে ঘরটাকে সামলাও। বললেন তার মানে? বলছে আপনার বোনটা আর আপনার বোনাই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন। তোমার দেখছে কথাটা তো ঠিকই বলেছে। ছুটে ছুটে বোনের ঘরের দরওয়াজায় আসলো। কথা বুঝতে পেরেছে? বোনের ঘরের দরওয়াজায় এসে একটা কোরআনের আওয়াজ শুনতে পেলে, কোরআন তিলাওয়াতের আওয়াজ। ছুটে ঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকে, বোন তো ঘরের দরজা লাগিয়ে দিয়েছে, আর ওই ঘরে কোরআনের যিনি পড়াচ্ছিলেন তিনি হলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। উনি তো তাড়াতাড়ি করে লুকিয়ে পড়লেন। কথা বুঝতে পারছেন? উনি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়লেন। আর বোনাই আবু সাঈদ আর বোন ফাতেমাকে হযরত ওমর ভিতরে ঢুকে বললেন, কি পড়ছিলে তাড়াতাড়ি করে দেখা। বোন আর বোনাই বললেন, দেখানো যাবে না। খুব মার মারলেন। ও জানেরা, ও যুবকেরা, হযরত ওমর ফাতেমা বোনকে এত মার মারলেন, বোনাই আবু সাঈদকে এত মার মারলেন, আকারে রক্তগুলো মুখ দিয়ে ঝরতে লাগলো, রক্তগুলো মুখ দিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো। হযরত ওমরের অন্তরে দয়া হয়ে গেল। হযরত ওমর বলতে লেগে গেল, কি পড়ছিলে আমার কাছে দাও। বোন ফাতেমা বললেন, না, এটা অপবিত্র অবস্থাতে হাতে দেওয়া যাবে না। ও জানেরা, বোন ফাতেমা বললেন, তাড়াতাড়ি গোসল করে পবিত্র হয়ে যান, পাক হয়ে যান, আপনার হাতে তখনই এটা দেওয়া যাবে। হযরত ওমর ওই সময়তে পাক পবিত্র হয়ে গেল। আর বলতে লাগলেন, কি পড়ছিলেন একটু শোনান। কোরআন শরীফে সূরা তাহা শোনাতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর শুনে ওমরের অন্তরটা ঠান্ডা হয়ে গেল। হযরত ওমর ঈমানের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে নিলেন। মুসলমান ছুটে ছুটে ওই লাঙ্গা তরোয়াল নিয়ে আমার নবীর কাছে আসছে। আর আল্লাহ রাসূল তখন সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছে। কোরআন যেখানে যাবে কোরআনই দুনিয়া আল্লাহ করে দেবে। হযরত ওমরের অন্তরে আল্লাহ পাক কোরআনের নূর জ্বেলে দিলেন, হেদায়েতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিলেন। জোরে বলুন। ছুটে ছুটে আসছে কি করতে? আল্লাহ রাসূলের কাছে। কিসের জন্য আসছে? ঈমানের কালেমা পড়তে। এখন সাহাবা হুজুরেরা তো সব গরম হয়ে বসে রয়েছে, দেখছে ওমর আসছে। ও জানেরা, ও যুবকেরা, সাহাবা হুজুরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর আসছে, এই ওমর আসছে। হুজুর ওমর যদি বাড়াবাড়ি করে ওমরকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহ নবী বললেন, সাহাবারা শান্ত হয়ে বসে যাও। ও জানেরা, সাহাবা হুজুরেরা শান্তভাবে বসে পড়লেন। দেখতে পাওয়া গেল হযরত ওমর লঙ্কা তরোয়াল নিয়ে আল্লাহ নবীর কদমের কাছে রেখে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আর নয়, আমি আজকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ঈমানের কালেমা পড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালেমা পড়লেন। হযরত
ওমর ইমানের কালেমা পড়লেন, একে একে সব ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে লাগলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট সাহাবা হুজুরদের জীবনে করতে হয়েছে, একটার পর একটা আলোচনা করলে বুঝতে পারবেন। একটু প্রাণ খুলে মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ইশকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, তার পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সোনা চোদের সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা, যে দেখতে পাওয়া গিয়েছিল এই আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়ার কথা বলছিলাম না, মনে আছে? আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া কোথায় গেলেন? বাদশা নাজ্জাসীর কাছে। যে নাজ্জাসীর কাছে গিয়ে, নাজ্জাসীর কাছে গিয়েছে কেন? শুনেছে মুসলমানরা আবিসিনিয়াতে খুব ভালো আছে, শান্তিতে আছে, আর সঙ্গে করে কোরআন নিয়ে গিয়েছে, ওদেরকে ফিরিয়ে আনতে হবে। ওই জন্য বাদশা নাজ্জাসীর কাছে আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে পাঠানো হয়েছে। এখন গিয়ে বাদশা নাজ্জাসীর কাছে গিয়ে বললেন, বাদশা নাজ্জাসী, আগে দামি দামি উপঢৌকন গুলো সব দিয়ে নিয়েছে, জানি এগুলো দিলে বাদশা আমাদের পক্ষেই কথা বলবে। এখন দেওয়ার পরে বাদশাকে বললেন, বাদশা, আপনার দেশে কিছু নির্বোধ যুবক এসেছে। কি এসছে? নির্বোধ যুবক। তারা আপনার ধর্মটাকেও মানে না, আমাদের ধর্মও মানে না। এখন নতুন একটা ধর্ম তারা মেনে নিয়েছে, আর সেই ধর্মটাকেই তারা পালন করছে। ওই জন্য এদের আব্বা মা, এদের আত্মীয় স্বজন আমাদেরকে পাঠিয়েছে এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। এখন বাদশা নাজ্জাসী ছিলেন ন্যায় বিচারক একটা বাদশা। বাদশা নাজ্জাসী মুসলমানদেরকে ডাকলেন। এক পক্ষের কথা তো শুনলে হবে না, মুসলমানদেরকেও ডেকে বললেন, ব্যাপারটা কি বলেন তো? মুসলমানেরা সব বললেন, বাদশাহ, আমরা ছিলাম একটা অন্ধকারের ভিতরে ডুবে। ঠিক সেই সময় আমাদের কাছে আমরা যখন দেখলাম সমাজে গরিবদেরকে শোষণ করা হচ্ছে,
নারী জাতির কোনো সম্মান নাই। এরকম একটা অন্ধকার সমাজের ভিতরে যখন আমরা ডুবেছিলাম, ঠিক সেই সময় আমাদের কাছে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আমরা তাকে নবী বলে, আল্লাহকে এক বলে মেনে নিয়ে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন বাদশা নাজ্জাসী বললেন, ঠিক আছে, সোনার চাঁদেরা সোনা মানিকের তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় মুফতি সাহেব বলুন জিন্দাবাদ, সম্মানীয় মুফতি সাহেব বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। সোনার চাঁদেরা খুব বড় মাপের আলেম এবং বক্তা, কথা বুঝতে পেরেছেন? শুনলে জাহান ঠান্ডা হয়ে যাবে। আমাদের এলাকাতে যে নতুন এসেছে, বিশেষ করে এখানে ইউটিউবে আপনারা অনেকে হয়তো দেখলেও দেখতে পারেন, আমার অত্যন্ত মহব্বতের আপনাদের কাছে ভাই এসছেন, আলোচনা রাখবে। আমি আমার যে সমস্ত ভাইয়েরা বাইরে আছেন, এখনো মেহফিলে আসতে পারেননি, আমার মুরব্বী আব্বারা যারা ঘরেতে আছেন, চলে আসেন। এরকম একটা যোগ্যতা সম্পন্ন আলেম, খুব সুন্দর আলোচনা রাখেন আমার ভাই জনাব হযরত আলহাজ মাওলানা মুফতি আলিমুর রহমান সাহেব, যে হাতিশালা 6 লেন মাদ্রাসা, ওখানে একটা আমাদের তেতুলিয়া মাদ্রাসায় একটা কথা বলে দিই, তেতুলিয়া মাদ্রাসাতে প্রতি বছর 16ই ফাল্গুন জলসাটা হয়, কিন্তু এবারে 28শে ডিসেম্বর জলসা। কথা বুঝতে পেরেছেন? ডেটটা খেয়াল রাখবেন। আর আমার ভাইয়ের এখানে যেমন মির্জা হুজুর কেবলার নামে একটা মাদ্রাসা আছে, আমার ভাইয়ের মাদ্রাসা রয়েছেন হাতিশালা 6 লেন, ওখানেও মির্জা হুজুর কেবলার নামেই মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? খুব বড় একটা মাদ্রাসার উনি দায়িত্বে রয়েছেন। ভাই এসেছেন, আপনাদের কাছে আলোচনা রাখবে। এখনো যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আমি গুনাহগার, আলোচনা রাখলাম। আমার ভাষাগত দিক দিয়ে যদি কারো অন্তরে ব্যথা লাগে, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া রাখি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সাথে প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা